जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद की, पतित पावन परमात्मा श्रील गुरुदेव की, समावेत गौर भक्त वृंद की, जनिताय गौर शीतनाथ प्रेमानंदे हरे हरि बोल। हरे कृष्ण। पहले हमने मंगलाचरण करी है। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः पदा मह्यं ददाति श्रीपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवञ्च श्रीरूपं साग्रजातं सहगुणा रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगुणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने
বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিতি নমঃ। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি। তো আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এখানে ভগবত কথার আসরে সবাই সমাবেত হয়েছি। তো আমরা যে প্রতি সপ্তাহে এভাবে মন্দিরে আসি, আমাদের মন্দিরে আসার পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ থাকে, ঠিক না? হরে কৃষ্ণ। থাকে কিনা? তো মন্দিরে আসার আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কি? হ্যাঁ হ্যাঁ কিছু বিনিময় থাকে, ঠিক না? বিনিময় থাকে না? মন্দিরে যেমন আমরা ব্যাংকে কেন যাই? লেনদেন, এটা লেনদেন থাকে, ঠিক না? আমরা যদি কোনো মুদি দোকানে যাই, সেখানেও কিছু লেনদেন থাকে, ঠিক না? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যাওয়া আসার পেছনে কিছু না কিছু কিন্তু থাকে। তো ভগবানের মন্দিরে আমরা কেন আসি? প্রীতি বিনিময় করার জন্য, ঠিক না? ঠিক না? কার সাথে প্রীতি বিনিময় করবো? হ্যাঁ। আর সে প্রীতি বিনিময়টা কিসের মধ্যে হয়? কিসের মাধ্যমে হয়? সেবার মাধ্যমে হয়। আর সে সেবাটা কি অটোমেটিক হয়ে যায়? সে প্রীতি বিনিময়টা হয় হৃদয় থেকে, ঠিক না? হৃদয় থেকে হয় কিনা? হ্যাঁ। ভগবানের সাথে যদি আমার প্রীতি বিনিময় করতে হয়, তাহলে আমার মনটাকে ভগবানের সেবা যুক্ত করতে হবে, ঠিক না? তো আমরা যেহেতু প্রতি সপ্তাহে এখানে ভগবদ গীতা থেকে একটা শ্লোকের মাধ্যমে আলোচনা করা হয়, তো আমাদের মনটা কি করে ভগবানের সেবায় যুক্ত করা যায়, সে সম্বন্ধে ভগবান ভগবদ গীতায় 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন। আমার সাথে সাথে সবাই বলুন। মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। দেখুন ভগবান এখানে কি বলছেন, বলছে মচ্চিত্তা, আমার সাথে সাথে বলুন মচ্চিত্তা, যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, মদগত প্রাণা, যাদের প্রাণ আমাতে সমর্পিত, বুধয়ন্ত, ভাবের বিনিময়, পরস্পরম, পরস্পরের মধ্যে, কথায়ন্ত, এটা পরে যাই, ওকে,
এখন দেখেন প্রথম যে ওয়ার্ডটা এখানে বলছেন মচ্চিত্তা, হ্যাঁ, যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত। চিত্ত মানে কি? চিত্ত মানে কি? জোরে বলুন পেছন থেকে। মন। চিত্ত মানে মন। অনেকেই জানেন না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, যাদের মনটা সম্পূর্ণরূপে ভগবানকে সমর্পণ করেছে। কেন প্রথমে মনের কথাটা বলা হয়েছে? আমাদের কয়টি ইন্দ্রিয়? আমাদের 11টি ইন্দ্রিয়। 10টি, হ্যাঁ, 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। আর এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করেন মন। আর তাকে বলা হয়েছে কি? হ্যাঁ, অতীন্দ্রিয়। আর তাকে একটা সম্মান তো জানাতে হয় না, প্রধান। তাকে বলা হয় কি? প্রধান। এ মন হচ্ছে সকল ইন্দ্রিয়ের রাজা। তো বলছে যার মনটা সম্পূর্ণরূপে আমাদের সমর্পণ হয়ে গেছে, মদ্গত প্রাণা, তার প্রাণটা অটোমেটিক আমার কাছে সমর্পণ হয়ে যায়। প্রাণ মানে কি? পেছন থেকে বলি। প্রাণ মানে কি? প্রাণ মানে হচ্ছে আত্মা। প্রাণ মানে কি? আত্মা। আত্মা এই দেহটার মতো অবস্থান করছে বিদায় আমাদের এই দেহটা চেতন আছে, ঠিক না? তো এখানে বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বুদয়ন্ত পরস্পরম। তা আমাদের মনটা যদি ভগবানের সেবায় আমরা যুক্ত করতে পারি, তাহলে আমাদের প্রাণটা অটোমেটিক ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবে। আর সে প্রীতি বিনিময় করার জন্য আমাদের ভগবানের কাছে বা মন্দিরে আসা উচিত। এখন মন এত চঞ্চল, সেটা সহজে বসে আসে না। মন্দিরে এসো এদিক সেদিক দৌড়ায়, ঠিক না? আসার পরও যার যে কোনো সেবায় নিজেকে না যুক্ত করতে পারে এদিক সেদিক দৌড়ায়, ঠিক না? ঠিক না? যতক্ষণ মন ভগবানের সেবায় যুক্ত না হবে ততক্ষণ আমরা কি করব? এদিক সেদিক দৌড়াবো। মায়া আমাকে এদিক সেদিক ধরে নিয়ে যাবে, ঠিক না? ঠিক না? সেজন্য কেন ভগবান কেন বললেন এই মনটাকে ভগবানের সেবায় যুক্ত করার জন্য? কারণ ভগবান আমাদেরকে অনেক ভালোবাসেন। তো ভগবান চিন্তা করলেন, যদি আমার এই সন্তানরা এই জীবনে, মনুষ্য জীবনে আমার কাছে ফিরে না আসতে পারে, তাহলে আর কোনোদিনে আসতে পারবে না, ঠিক না? সেজন্য ভগবান যে জানে এই মানুষের এই মনটা হচ্ছে জীবের পরম বন্ধু আবার শত্রু। যখন ভগবানের সেবা যুক্ত থাকে তখন মন বন্ধু, আর ভগবানের সেবা ব্যতীত যখন অন্য কোনো চিন্তা করে, হ্যাঁ, তখন শত্রু হয়ে যায়। সেজন্য ভগবান যে এই মানুষের যে আয়ু, সে কতদিন আর বাঁচবে, আর মানুষ জানেও না, হ্যাঁ, কতদিন সে বাঁচবে। সেজন্য প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতমে কি বলেছেন? কুমারা আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতে। ছোটবেলা থেকেই আমাদের ধর্ম করা উচিত, ভাগবতের আশ্রয়ে থেকে জীবনযাপন করা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা হয়নি। কিন্তু সৌভাগ্য, শিল প্রভুপাদের অশেষ করুণায় সিঙ্গাপুরে এসেছি পয়সা রোজগার করার জন্য, ঠিক না? তো এখানে এসে শিল প্রভুপাদের অশেষ করুণায় আমরা সে ভাগবত ধর্ম অনুশীলন করার একটি সুবর্ণ সুযোগ
সিঙ্গাপুরের মাটিতেও পেয়েছি। তো প্রহ্লাদ মহারাজ কেন বলেছেন কুমারাদ আচারাত প্রজ্ঞ? কারণ আমাদের আয়ু হচ্ছে 100 বছর। আমাদের আয়ু কত বছর? কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর। কিন্তু আমরা সকলে কি 100 বছর বেঁচে থাকতে পারে না। কতদিন যে বাঁচবে সেটা নির্দিষ্ট কেউ জানে না। সেজন্য শ্রীমদ্ ভাগবতমে কি বলেছে দেখুন। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 10 নম্বর শ্লোকে নৈমিষারণ্যের ঋষিরা শিল সুত গোস্বামীকে বলছেন, প্রায়েণু অল্প আয়ুষু কলি অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্যহি উপদ্রতা। এক কলিযুগের মানুষের অল্প আয়ু, মন্দমতি, তারা অলসপ্রিয়, তাদের ভাগ্যটাও দুর্ভাগ্য, আর তারা নিয়মিত বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত থাকে। ঠিক না? ঠিক না? আমরা কেউ পরিপূর্ণভাবে সুস্থ সবল আছি না। তাহলে এই কলিযুগের মানুষের জন্য কি করা যায় সে সম্বন্ধে প্রশ্ন করেছেন, যে তাদের যে এত দূর অবস্থা, তাদের জন্য কি অবস্থা, কি ব্যবস্থা করা যায়। তো সেজন্য শ্রীমদ্ ভাগবতমের লাস্টে শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, এই কলিযুগ যদিও একটি দুঃখের সমুদ্র, কিন্তু এই কলিযুগের একটি মহান লক্ষণ আছে। বলছে, কলো দুষে নিদে রাজন অস্তি এক মহান গুণা সংকীর্তনা এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। বলছে, হে রাজন, যদিও কলিযুগ একটি পাপের সমুদ্র, তবে কলিযুগের একটি মহান গুণ রয়েছে। কি সেটি? যে এই কলিযুগে যদি ভগবানের দিব্য নাম কেউ করে ভগবানের সেবা যুক্ত থাকে, তাহলে জড় জগৎ থেকে মুক্ত হয়ে তারা অপ্রাকৃত জগৎ চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? আর সে নাম যদি আমরা অনেককে অনেক অনুরোধ করে বলি, অনেকে ঠাট্টা করে আমাদের সাথে করে, ঠিক না? আমরা অনুরোধ করি, কিন্তু তারা আমাদের অনুরোধটাকে ঠাট্টা ভরেও নিয়ে যায়। আবার এমনও বলেছে, কোনো ব্যক্তি কখনো হরিনাম করেনি, দেখবেন আমরা কখনো যখন হুচট খাই অনেক সময় উফ মা এরকম বলি না? আবার ওই সময় যদি কেউ ওহ কৃষ্ণ এরকম, অনেকে দেখা যায় যে হুচুটকেই দেওয়া রেখে ফেলে, পরে যায় দেওয়া রেখে, ঠিক না? তো সে সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন। তার আগে বলেছেন এখানে যে এই যে ভগবানের সে দিব্য নাম, প্রতিটি যুগে যুগে একটি যুগ ধর্ম থাকে, আর কলি যুগে যুগ ধর্ম হচ্ছে কি এ হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সেটা এখানে শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধের 52 নম্বর শ্লোকে এখানে বলছেন, কৃতে যৎ ধ্যায়তে বিষ্ণু। বলছে যে সত্যযুগের ধর্ম ছিল ধ্যান করা। কারণ ওই সময় মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তার জন্য উপযুক্ত অনেক বছর অতিবাহিত করতে হয় ভগবানকে প্রাপ্ত হলে ধ্যানের মাধ্যমে। তারপরে সত্যযুগের পরে
আসছে হচ্ছে কি তেতা যুগ। তো বলছে তেতায়াম যজত মুখই, বলছে তেতা যুগের ধর্ম হচ্ছে যজ্ঞ করা। কারণ ওই সময় রাজারা প্রজাদের এবং রাজ্যের মঙ্গলের জন্য যজ্ঞ অনুষ্ঠান করত। প্রজারা সম্পূর্ণভাবে কর প্রদান করত, আর রাজারা যজ্ঞ করার জন্য উপযুক্ত ধন সম্পদ তাদের ছিল। আর ওই সময় মানুষের আয়ু ছিল 10,000 বছর। তারপরে আছে দাপর যুগ, বলছে দাপরে পরিচর্যায়াম। দাপর যুগে মানুষের ধর্ম ছিল ভগবান শ্রী পাদপদ্মে সেবা করা, অর্চনের সেবা। ওই সময় মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর কলিযুগে বলছেন কলু তৎ হরিকীর্তনাথ। আর কলিযুগে সহজ সরল পন্থা, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, কোনো সময়ের প্রয়োজন নেই। যে কোনটা উপযুক্ত সময়, কোন উপযুক্ত নক্ষত্র, যে কোনো সময় যে কোনো স্থানে আমরা যে কোনো ভাবে আমরা কি করতে পারবো, ভগবানের সে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সে নাম উচ্চারণ করে আমাদের এই মানব জীবন ধন্য করতে পারবো। তো সেই সম্বন্ধে বলেছেন যে সংকৃতম পরিহাস্য হাস্যম বা স্তবম হেলনম অ্যাপবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিধু। তো বলছে, দেখুন অনুবাদটা, অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস ছলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গেই হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্র, আর সে কথাটা কে স্বীকার করেছেন দেখুন, বলছে শাস্ত্র তত্ত্ববিদ মহাজনারা সে কথা স্বীকার করেছেন। তারপরে বলেছেন কি, পতিত স্থলিত ভগ্ন সন্দষ্ট তপ্ত আহত হরি ইতি অবশেন আহ পুমান ন অহতি যাতনা। বলছেন উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে পা পিছলে পড়ে হাড় ভেঙে যাওয়ার ফলে, সর্প দর্শনের ফলে, প্রবল জ্বরে পীড়িত হয়ে অথবা অস্ত্রের দ্বারা আহত হয়ে মরণোক্ত ব্যক্তি যদি অশেষ দিব্য হরিনাম উচ্চারণ করেন, তাহলে সে পাপী হলেও নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাহলে দেখেছেন এই কলিযুগের মানুষের জন্য ভগবান কত সহজ সরল গ্রন্থ দিয়েছেন, যে সারা জীবন ভরে পাপ কর্ম করেছে, তার জন্য স্থান কোথায়? নরকে। কোথায়? নরকে। আর সেই ব্যক্তি কোনো একটি সময় সে মৃত্যুবরণ করবে, সেই সময়টায় শুধু ভগবানকে তিনি কি করেছেন? স্মরণ করেছেন, ভগবানের দিব্য নাম। আর সেই স্মরণের ফলে তার নরক যন্ত্রণা মুকুব। কত সহজ সরল পন্থা। আর সেটা প্রেম বিবর্তন গ্রন্থে এটা এমন ভাবে বলছে, সংকৃত বা পরিহাস স্তব হেলা করি না ভাবাসে প্রভু কভু যদি বলে কৃষ্ণ হরি, অশেষ পাতকতার দূরে যায় তবে
শ্রী বৈকুণ্ঠে নিতা হয় যমদূতের প্রভাবে। হ্যাঁ, নামের আবাস শুধু কৃষ্ণ হরি, এতটুকু যদি সে জপ করে, যমদূত তাকে কি করে ছেড়ে চলে যায়, সে বৈকুণ্ঠে উন্নীত হয়। হ্যাঁ, আর যে পরিহার চলে বলছে পরিখসি ভঙ্গদ্রষ্ট দগ্ধ বা হত হইয়া বিবশে বলে আমি হইনু হত। কৃষ্ণ হরি নারায়ণ নাম মুখে ডাকে, যাতনা কখনো আশ্রয় না করে তাহাকে। সে যাতনা থেকে মুক্ত হয়ে যায় শুধু পরিহার চলে যদি ভগবানের সে দিব্য নাম কেহ কীর্তন করে। তো এ নাম আমাদের যদি সাধু সঙ্গের প্রভাবে হয়, তাহলে সে আমাদের কি গতি হবে? আর আমাদের সেটাই করা হচ্ছে। হ্যাঁ, যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এ মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। কারণ একমাত্র সাধু সঙ্গেই হরিকথা কৃষ্ণ কথা আলোচনা হয়। তো সেজন্য এখানে বলছে যদি আপনার যত্ন সহকারে সে বিধি পালন করি, সাধু সঙ্গের মাধ্যমে হরিকথা আস্বাদন করি, হরিনাম জপ করি, সেখানে বলছেন কি করে সাধু সঙ্গে থেকে এই হরিনাম করব। তো বলছে সাধু সঙ্গে স্বল্পকাল ছাড়িয়া বিষয়, নির্জনে লইলে নাম এই দুষ্ক্ষয়। সাধু সঙ্গে স্বল্পক্ষণ মানে স্বল্প মানে কি অল্পেরও কম, হ্যাঁ কিছুক্ষণ ছাড়িয়া বিষয়। আমরা বিষয় বাসনা থেকে যদি আমরা একটু সময় বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে একটু সাধু সঙ্গে কি করি, নির্জনে বসে ভগবানের সে দিব্য নাম কীর্তন করি, তাহলে আমাদের দোষ কি হয়ে যাবে? আমাদের যে দোষ, আমরা কি বিভিন্ন দোষে আক্রান্ত আছি কিনা? আছি। সে দোষ আমাদের ক্ষয় হয়ে যাবে। আর বলছে কি ক্রমে ক্রমে কৃষ্ণ নামে চিত্ত হয় স্থির, নিরন্তর নামরসে হয়তো অধীর। যখন এভাবে আমরা সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের দিব্য নাম করব, তখন আমাদের মনটা চঞ্চল, তো সে মনটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। বুঝতে পারা গেল? আর বলেছেন যে তুলসীর সন্নিকটে কৃষ্ণ লীলা স্থানে, সাধু সন্নিধানে বসি সাতত্ব বিধানে। আর সে নামটা যদি আমরা তুলসী, অনেক ভক্তদের দেখবেন কারোর সাথে কোনো কথা বলবে না, সে আমাদের মন্দিরের রূপটপে চলে যাবে, ওই জায়গায় তুলসী মহারানীর সামনে বসে হরিনাম করবেন। অনেক ভক্তরা আছে। আমাদের মন্দিরে একটা ভক্ত আছে, চাইনিজ ভক্ত আসে, সে প্রতি একাদশীতে রাতে বসে সারা রাত ভরে জপ করে, রূপটপে সারা রাত ভরে জপ করে। তাহলে তার মনটা কেমন ভাবে স্থির হয়েছে। হ্যাঁ, বলছে ক্রমে কালো বৃদ্ধি করি সে নামস্মরে, অতি শীঘ্র বিষয়ের ছন্দে হইত তরে। হ্যাঁ, ক্রমে কালো বৃদ্ধি করি সে নামস্মরে। আমরা প্রথম এত মন স্থির হবে না। হ্যাঁ, জোর করে মনকে বসাতে হবে। কালক্রমে আস্তে আস্তে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে।
তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা দিব্য নামের যে রস সেটা বুঝতে পারব। সে নাম সম্বন্ধে কৃষ্ণদাস, হ্যাঁ, তিনি কাশী মিশ্রের ঘরে মহাপ্রভুকে কিছু বলছেন। তো নামের মহিমা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব একটু ভালো করে ধ্যান দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন, একদিন কৃষ্ণদাস কাশী মিশ্রের ঘরে আপনি পুছারে কিছু কহিল প্রভুরে। কাশী মিশ্রের ঘরে একদিন কৃষ্ণদাস, হ্যাঁ, কি প্রভুকে মানে মহাপ্রভুকে কিছু বলছেন। কি বলছেন? আজ্ঞা হয় শুনি কৃষ্ণ নামের মহিমা, যে মহিমার ব্রহ্মা শিব নাহে জানে সীমা। প্রভু বলে কৃষ্ণ নামের মহিমা অপার, কৃষ্ণ নিজ নাহি জানে কি জানিব জীবস্থান। বলছে কৃষ্ণদাস বলছেন যে যেটা শিব ব্রহ্মা পর্যন্ত জেনে শেষ করতে পারছে না, সে কৃষ্ণ নামের মহিমা যদি তোমার আজ্ঞা হয় তাহলে আমি একটু শুনতে ইচ্ছা করি। আর মহাপ্রভু তখন বলছেন, প্রভু বলে কৃষ্ণ নামের মহিমা অপার, কৃষ্ণ নিজে নাহি জানে কি জানিব জীব ছাড়। ভগবানও স্বয়ং জানে না এই নামের যে মহিমা। শাস্ত্রে আছে, শাস্ত্রে যাহা শুনিয়াছি কহিব তোমারে, বিশ্বাস করিয়া শুনো যাবে ভবপারে। হ্যাঁ, বলছে শাস্ত্রে যেটা আছে সেটা এখন আমি তোমার কাছে ব্যক্ত করব। মহাপ্রভু বলছেন, যিনি স্বয়ং ভগবান, হ্যাঁ, তিনি বলছেন যেটা শাস্ত্রে আছে সেটা আমি তোমার কাছে ব্যক্ত করছি, আর তুমি, হ্যাঁ, সেটা বিশ্বাস সহকারে যদি শ্রবণ করতে পারো তাহলে তুমি ভবপারে উত্তীর্ণ হবে। আপনারা ভবপারে যেতে চান? যেতে হবে। হরে কৃষ্ণ। তো এখানে বলছে, সর্বপাপ প্রশমক সর্ববিধিনাশ, সর্বদুঃখ বিনাশন কলি বাধারাস। বলছে এ নাম যদি কেউ করে সর্ব দুঃখ বিনাশ হবে, কলি বাধা হ্রাস। হ্যাঁ, কলি পর্যন্ত বাধাপ্রাপ্ত হবে, সর্ব দুঃখ বিনাশ হবে, কলি বাধা হ্রাস। আর বলছে কি, নারকী উদ্ধার আর প্রবন্ধ খণ্ডন, সর্ব অপরাধ ক্ষয় নামে সর্বক্ষণ। এই নামের কারণে কি হবে? আমাদের সমস্ত অপরাধ কি হবে? খণ্ডন হবে। হরে কৃষ্ণ। সর্বসৎ কর্মের পুত্তি নামেরও বিলাস, সর্ববেদাধিক নামের সূর্যেরও প্রকাশ। হ্যাঁ, সর্বতীর্থের অধিক নাম সর্বশাস্ত্রে কয়, সকল সৎ কর্মাধিক্য নামেতে উদয়। আমরা বিভিন্ন তীর্থে ভ্রমণ করি না? বলছে সমস্ত তীর্থে ভ্রমণ করার ফল নাম করলেই হয়ে যাবে। কথা বোঝা গেল? এবং আমরা যে সৎকর্মের কথা বলা হয়েছে, বলছে সৎকর্মে করলে যে পূর্ণ হয় সেটাও নামের মাধ্যমে সম্পূর্ণ হবে। বলছে সর্বার্থ পদাতা নাম সর্বশক্তিময়, জগৎ আনন্দকারী নামের ধর্ম হয়। সর্বার্থ পদাতা নাম, সবকিছু নামের মাধ্যমে আমরা আমাদের যে বাঞ্ছিত বস্তু
সমস্ত কিছু লাভ হবে। আর নাম হচ্ছে সবচেয়ে শক্তিমান। জগৎ আনন্দকারী নামের ধর্ম হয়। আমরা সকলের তো আনন্দ চাই, ঠিক না? হরে কৃষ্ণ। তো সে নাম করলে ভগবানের সে নামের মাধ্যমে আমাদের সে আনন্দের উদয় হবে। নাম লইয়া জগদন্দ্র হয় সর্বজন, অগতির গতি নাম পতিত পাবন। যারা পতিত, পতিত জমি দেখেছেন আপনারা? যে জমির মধ্যে কোনো ফসল হয় না, যে ব্যক্তির দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, সে ব্যক্তিও যদি, সে পতিত ব্যক্তিও যদি ভগবানের সে নামের আশ্রয় হয়, তারও গতি হয়। সে তাহলে নাম কত মাহাত্ম্যপূর্ণ। বলছে, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, শ্বেতকুল্প পুলকাদি গদাগদ শ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নয়ে অশ্রুদার। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাহে না করে অঙ্কুর। শ্রদ্ধা করে নাম লইলে অপরাধ কোটি। বলছে, এবার বলছে, যদি কেহ শ্রদ্ধা করে নাম লইলে অপরাধ কোটি, ক্ষমা কর কৃষ্ণ যদি না থাকে কুটিনাটি। ইহাতে বিশ্বাস যার না হয় যে জন, বড়ই দুর্ভাগা তার নাহি ক্রমোচন। মন্ত্রতন্ত্র ছিদ্র দেশকাল বস্তু দোষ, নাম সংকীর্তনে যায় পায় পরম সন্তোষ। সৎকর্ম প্রদান নাম তাহার আশ্রয়ে, অন্য সৎকর্মের সিদ্ধি হইবে নিশ্চয়। আমি যে বলে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন? সত্যি? জিজ্ঞাসা করব। হরে কৃষ্ণ। তো আমরা নাম করতে করতে কিছু সময় অন্যের সাথে কথা বলি, বলি কি না? মোবাইল টিপি, এই যে আমাদের বদ অভ্যাস, ঠিক না? করেন না? করেন। কে এমন কেউ আছেন যে আপনারা ভগবানের সামনে বলতে পারবেন যে আপনারা জব করার সময় অন্যের সাথে কথা বলেন না? এই যে নরেন্দ্র কৃষ্ণ বাবু, উনি একমাত্র আছেন। উনি হচ্ছেন মহাত্মা। হরে কৃষ্ণ। একজন পাওয়া গেল ভরা সভাতে। তো যদি বলছে এ যদি আমাদের সে নাম অপরাধ হয়ে যায়, তো বলছে সে নাম অপরাধ থেকে আমরা কি করে নিস্তার লাভ করতে পারি? বলছে নাম অপরাধ পরিত্যাগের উপায়। হরে কৃষ্ণ। অভিশান্ত নামে নাম অপরাধ যায়, তাতে অপরাধ কভু স্থান নাহি পায়। দিবারাত্র নাম লয় অনুতাপ করে, তবে অপরাধ যায় নাম ফল ধরে। অপরাধ গতে শুদ্ধ নামের উদয়, শুদ্ধ নাম ভাবময় আর প্রেমময়। দশ অপরাধ যেন হৃদয়ে না পোষে, কৃষ্ণ করে মহাপ্রভু মজি নাম রসে। এই ভক্তি বিনোদ হরিদাস কৃপা বলে, হরিনাম চিন্তামণি গায় কৌতূহলে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, হ্যাঁ, নাম কত যদি অবিশ্রান্ত। আমার সময় তো প্রভু আমাকে যে সময় দিয়েছেন শেষ। হ্যাঁ, তাহলে আমি পড়ে যাচ্ছি, আপনারা একটু শুনুন। হ্যাঁ,
বলছে সংক্ষিপ্ত নাম শঙ্খ পূর্ণ করিবারে, না হয় অযত্ন নাম দেখি বারে বারে। সতর্ক হইয়া করি নাম সংকীর্তন, প্রমাদ ছাড়িয়া করি নামের ভজন। সংখ্যাধিক্ষ স্পৃহা ছাড়ি একাগ্র মানসে, নিরন্তর করি নাম তব কৃপা বসে। এই কৃপা কর প্রভু নামেতে প্রমাদ, না বাদে আমার চিত্তে নাম রসাসাদ। একাগ্র মানুষের নির্জনেতে স্বল্পক্ষণ, নামস্মৃতি অভ্যাস করিবে ভক্তজন। অতএব প্রষ্ট নাম ভাবলগ্ন মনে, সদা হয় প্রার্থনা তোমার চরণে। আপনে সযত্নে কহে কিছু নাহি পারে, তোমার প্রসাদ বিনা এ ভাব সংসারে। এভাবে নাম প্রভুর প্রতি, নাম প্রভুকে প্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাম প্রভুর কাছে আমাদের করজোড়ে প্রার্থনা করা উচিত। হ্যাঁ, প্রভু কয়ে কৃষ্ণ সেবা, তো বলছে নাম ছাড়া আর কি কি, নামের পাশাপাশি আর কিভাবে আমরা আমাদের এই জীবনটা আরো সুন্দর হবে সে সম্বন্ধে বলছেন। হ্যাঁ, তো বলছেন ভজনে অনুকূল সর্বকার্য করি, ভজনের প্রতিকূল সর্ব পরিহরি। কৃষ্ণের সংসারে থাকি কাটিয়া জীবন, নিরন্তর হরিনাম করেন স্মরণ। যেটা আমাদের জীবনের অনুকূল সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা প্রতিকূল সেটা বর্জন করতে হবে। আর নিরন্তর নাম করতে হবে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু কিছু মানুষ আছে নামও করে আবার শিবের মাথায় জল ঢালে, আছে না? আছে। আবার কি করে, দুর্গা পূজাতে প্রথম নামটা থাকার জন্য নিশ্চয় ওই জায়গায় ডোনেশন করে, ঠিক না? সেই সম্বন্ধে এখানে বলছে অন্যান্য বুদ্ধিতে নাম গ্রহণ করিবে। বলছে আর কোন ধর্ম কর্ম কবু না করিবে, স্বতন্ত্র ঈশ্বর গানে অন্যে না পুজিবে। যার একজন একটু বেলকি বাজে দেয়ালে ঈশ্বর, সেটাই বলছে। কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, কৃষ্ণ সেবা লাভ কৃষ্ণ প্রেম লাভ তার অবশ্য হইবে। কি করতে হবে? কৃষ্ণ নাম আর কি ভক্ত সেবা। শুনিতাম সকতা কৃষ্ণা, পূর্ণ শ্রবণ কীর্তনা, হৃদয় অন্তস্থ অবদ্রাণী, বিদুনীতি সুরিশতা। আমার সামনে বসে ঘুমা, জল খান এত সুন্দর করে, কত কষ্ট করে এগুলো কালেক্ট করছে জানি। প্রভু আমাকে, আমি ক্লাস দিতেছি, প্রভু আমাকে বলছে দেন প্রভু, প্রভুর সাহসে আমি দিতেছি, আর আপনারা আমার সামনে বসে ঘুমান। হরি বল। হ্যাঁ, কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, কৃষ্ণ প্রেম লাভ তাহার অবশ্য হইবে। হরিদাস কান্দি প্রভু চরণে পড়িয়া, নামে অনুরাগ মাগে চরণে ধরিয়া। হরিদাস পদে ভক্তি বিনোদ যাহার, হরিনাম চিন্তামণি জীবন তাহার। এই হরিনাম পাওয়ার জন্য আপনার ঘুমান। আর যিনি 1 লক্ষ হরিনাম করতেন, তিনি 1 লক্ষ হরিনাম করার পরও মহাপ্রভু চরণে পরে প্রার্থনা করছে হরিনামে যেন তার রুচি হয়। আর আমাদের এমন রুচি হয়ে গেছে, খাবার পরে আমাদের কি ঘুমাইতে হয়। হরিনাম আপনারা এমন করা করে ফেলেছেন, এখন ঘুম চলে এসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
গ্রামে মহাপ্রভু কিছু বলছেন ওইখানে থেকে ওই সময় আমাদের উদ্দেশ্যে বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু কহে যার মুখে শুনি একেবার, কৃষ্ণ নাম সে পূজ্য শ্রেষ্ঠ সবাকার। কয়বার? একবার। যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাকেই কি করবে? হ্যাঁ, পূজ্য, সে সবার পূজ্য, সে সবার পূজ্য। তো আমি কয়েকদিন আগে আমাদের কমলাক্ষ প্রভু আমাদের সিঙ্গাপুরের পাণ্ডবসনাদের ভক্তরা ডিভোটি কেয়ার একটা গ্রুপ আছে, প্রভু ওই জায়গায় ভক্তদের কেয়ার করেন। ওই জায়গায় বলছেন যে যিনি একবার হরিনাম করবে তা তিনি বৈষ্ণব। আর সেই সমস্ত ভক্তদেরকে মন্দিরে যদি সে শুয়েও থাকে কারো অধিকার নেই কিছু বলার। আমি তো প্রায় সঙ্গে, প্রভু আপনি কেন ঘুমাচ্ছেন কেন, নিচের সেবা আছে যান। ঠিক আছে, তারপরে কি বলে শুনেন তো, বলছে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। কি বলছে? যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তার চরণ বন্দনা করতে বলছে। হ্যাঁ, আমরা বাঞ্ছা গল্প দিতে ভুলে যাই। হ্যাঁ, বাঞ্ছা গল্প। আরে ভক্তদেরকে দেখ, দূরের কথা, যিনি আমাকে টেক কেয়ার করছেন তাকে দেখলে হরে কৃষ্ণ আত্রাও জোর করি না, ঠিক না? আমি নিজেই করি না। এটা আমার শিক্ষার জন্য আমি বলছি, আপনাদের সাথে বলছি কেন যেন আমার পরে আবার মনে থাকে। এতগুলা ভক্তের সামনে বলেছি তো। হ্যাঁ, তারপরেও কি বলছে দেখুন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করা মাত্র, যাকে দর্শন করা মাত্র মুখে কৃষ্ণ নামের উদয় হয়। অনেক মহারাজরা আসে, আমরা সরাসরি মহারাজ এখানে ক্লাস দিয়েছে, সরাসরি এখানে এসে বেশ মেরেছে রয়েছে, মহারাজকে এসে প্রণাম করছি, করি না। এরকম আমি তো ওই বুক স্টলের ওই জায়গায় থাকি, তো এই দোষগুলো আমার দর্শন হয়ে যায়। হ্যাঁ, তো হরিনামের কি মাহাত্ম্য দেখেছেন? স্বয়ং মহাপ্রভু যিনি নাম নিয়ে স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তাকে 10,000 স্বয়ং মহাপ্রভু যিনি নামকে তো, হ্যাঁ, যে স্বয়ং মহাপ্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন, যিনি কলিযুগে ভক্ত রূপে অবতীর্ণ হয়ে এই নাম প্রবর্তন করেছেন, তিনি যে নামকে কি করে আশ্রয় করে আমরা জীবনযাপন করে সে শিক্ষা দিয়েছেন, তাকে 10,000 সন্ন্যাসীর গুরু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তাকে বলছেন মহাপ্রভুকে। মহাপ্রভু আপনারা দেখেছেন, এই যে আমাদের এখানে চিত্রগুলোতে দেখুন, মহাপ্রভু যখন নাম সংকীর্তনে থাকতেন, তখন তিনি একটু আগে বললাম না, নামের প্রভাবে কখনো মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন, উন্মাদের মতো নৃত্য করতেন। তো সেই সমস্ত জিনিসগুলি প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের কানে গিয়েছে। ভালো কিছু করলে দেখবেন যে অনেকের চুলকায়, আছে না? আচ্ছা, তো মহাপ্রভু নাম সংকীর্তনে নামের যে দিব্য রস মহাপ্রভুকে এমন ভাবে আকৃষ্ট করত, তো তিনি এভাবে উন্মাদের মতো নৃত্য কৃত্য করতেন। একদিন আমি কমলাক্ষ প্রভুর কাছ থেকে শ্রবণ করলাম,
মহাপ্রভু 7 ফিট নিয়েছিলেন? ও, শান্তিপূর্ণার প্রভু বলছিলেন 7 ফুট মহাপ্রভু বলতেন, হ্যাঁ, আর লাভ দিলে 14 ফিট হয়ে যেত। দেখেছেন? আপনি কত ফুট? আপনি 6 ফুট, 5.5 ফুট, 6 ফুট, ঠিক না? আপনি লাভ দিলে কয় ফুট হন? 1 ফুট উঠতে কষ্ট। আর আমাদের মৃদুল প্রভুর মতো যদি হরে কৃষ্ণ লাগে তাহলে তো উঠতেই মন চায় না। হরি বল। হ্যাঁ, সব প্রসাদ। তো মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, বেদান্ত পাঠ ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কর কেন ভাবুকের কর্ম। তুমি সন্ন্যাসী, তোমার কাজ হচ্ছে বেদ পাঠ করা, ধ্যান করা, আর তুমি এগুলা ছেড়ে তুমি কি ভাবুকের মতো কি করছো? কর্ম করছো। মহাপ্রভু তখন বলছেন বিনয়ের সহিত, হ্যাঁ, আমাদের ষোলমালা যদি জপ কোনো রকম হয়ে যায়, আমরা দেখেন সিরিয়াল আগে প্লেটটা আগে দিয়ে নিয়ে গিয়ে প্রসাদ লিয়া দেখা, ঠিক না? ঠিক না? মহাপ্রভু বিনয়ের সহিত বলছেন, শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মোরে